আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। মানুষকে কি করবে? আল্লাহর দিকে দাওয়াত দিবে। ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দাওয়াত হবে সুবহানাল্লাহ। দাওয়াতের বিষয়বস্তু হবে কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আল্লাহ সমস্ত রকমের শিরিক থেকে মুক্ত। এটাই হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। কোরআনের মধ্যে দেখবেন অনেক জায়গায় আসছে সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। মুশরিকেরা আল্লাহর সাথে যা শিরিক করে আল্লাহ তা থেকে মুক্ত, পবিত্র। তো সুবহানাল্লাহ মানে দাওয়াত হবে তাওহীদের, শিরিক থেকে দূরে থাকা, তাওহীদের উপরে বিশ্বাস করা, অর্থাৎ শিরিক মুক্ত তাওহীদি ঈমানের দাওয়াত। এটাই হলো সুবহানাল্লাহ। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর আমার দাওয়াতের মধ্যে আমি বিষয়টা স্পষ্ট করি যে আমার সাথে শিরিকের কোনো সম্পর্ক নাই। দাওয়া ইলাল্লাহ, এই দাওয়াতের দ্বারা মানুষ ঈমানের উপরে থাকা সহজ হয়। আমি যদি ঈমানের উপরে থাকতে চাই, আমলে সলে নিয়ে থাকতে চাই, তাহলে দাওয়াত দিতে হবে। দাওয়াতবিহীন জিন্দেগি যাপন করলে ঈমান আমল নিয়ে থাকা যাবে না। যখন আপনি মানুষকে দাওয়াত দিবেন, তখন দেখবেন মানুষ আপনার সমালোচনা শুরু করবে। এটা স্বাভাবিক। মিয়া তুমি সুন্দর সুন্দর কথা বলো, আমাদেরকে ভালো ভালো কাজ করতে, তুমি তো মানো না, তুমি তো করো না, সমালোচনা করবে। আমাদেরকে এত সুন্দর কথা বলো, তোমার স্ত্রী বেপরদা ঘুরাফেরা করে, তোমার ছেলে মেয়েরা এরকম, এগুলো সমালোচনা করবে। এই সমালোচনার দ্বারা আমার ইসলাহটা সহজ হয়ে যাবে। সমালোচনা না করলে ইসলাহ সহজ হয় না। আর মানুষ নিজের দোষ ত্রুটি নিজে দেখে না। যখন অন্যেরা সমালোচনা করবে তখন সে নিজের দোষ ত্রুটিগুলো দেখবে, নিজে ইসলাহ হয়ে যাবে। তাহলে দাওয়া ইলাল্লাহ নিজেকে ইসলাহ করার, ঈমান আমলের উপরে টিকিয়ে রাখার বড় মাধ্যম। আর গতকালও আমরা বলছিলাম জিহাদ দুই প্রকার। কি কি? একটা জিহাদ হাসান লিজাতিহি, আর একটা জিহাদ হাসান লিগাইরিহি। হাসান লিজাতিহি কোনটা? ওয়া হুয়া দাওয়া ইলাল্লাহ। হাসান লিজাতি হলো এই দাওয়া ইলাল্লাহ, এটা একটা জিহাদ। তালিম ও শারঈল্লাহ, আল্লাহর শরীয়তের তালিম, এটাও জিহাদ। এজন্য মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা পদ্ধতি, এটাও জিহাদ। মাদ্রাসার শিক্ষকও মুজাহিদ, ছাত্র মুজাহিদ। তারপরে হালাকা, যেখানে এলমের আলোচনা হয়, এই যে এখানে বসছি, আমিও মুজাহিদ, আপনারাও মুজাহিদ, এটাও জিহাদ ফি সাবিলিল্লাহ। মানে এলমের, আল্লাহর দ্বীনের এলেমের যত কাজ হবে এগুলো জিহাদ ফি সাবিলিল্লাহ। কারণ কি? কারণ হলো এই যে এলেম শিখতে বসছেন, শয়তান কিন্তু নিরাশ হয়ে গেছে। কারণ শয়তান বুঝতেছে যে এলেম শিখলে তো আমি এদেরকে ধোঁকা দেওয়া, প্রতারণা করা, এদেরকে গোমরাহ করা কঠিন কাজ। এই কারণে এলেমটা জিহাদ ফি সাবিলিল্লাহ। এটা শয়তানের বিরুদ্ধে জিহাদ, এটা নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ, এটা হাওয়ার বিরুদ্ধে জিহাদ। এজন্য আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এটাও জিহাদ। তারপরে এলমের সাথে সম্পৃক্ত এলেম শিখা, এলেম শিখানো, এটাও জিহাদ ফি সাবিলিল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। কোনো ব্যক্তি যখন ঘর থেকে এলেম শিখার উদ্দেশ্যে বের হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে রত আছে। হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত না সে ফিরে আসে। আপনি বাসা থেকে যখন বের হয়েছেন তখন আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে, আবার বাসা ফেরা পর্যন্ত এটা আল্লাহর রাস্তায় জিহাদ হিসাবে গণ্য হবে। আর আরেকটা জিহাদ হলো হাসান লিগাইরিহি, সেটা হলো অন্যকে বাঁচানোর জন্য। সেটা কি? সেটা হলো কেতাল ফি সাবিলিল্লাহ। তবে কেতাল ফি সাবিলিল্লাহ করতে গেলেও আগে দাওয়াত দিতে হবে। মানে আপনি কোনো জায়গায় জিহাদ করতে গেছেন, কোনো জায়গায় কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, এদেরকে দাওয়াত দেওয়ার আগে আপনি এদেরকে হত্যা করতে পারবেন না, এদের উপরে আক্রমণ করতে পারবেন না। প্রথম কাজ সেখানে গিয়ে এদেরকে দাওয়াত দিতে হবে। এরা যদি দাওয়াত কবুল করে আর জিহাদ করা যাবে না।
দাওয়াত কবুল করে নাই, উল্টা আমাদের উপর আক্রমণ করছে, তারপরে গিয়ে জিহাদ। এর আগে কিন্তু তাদের বিরুদ্ধে লড়াই করা যাবে না। তাইলে আপনি হাসান লিগাইরিহি করতে গেলেও কি লাগবে? দাওয়া ইলাল্লাহ লাগবে। দাওয়া ইলাল্লাহর আরও অনেক গুরুত্ব, আমরা বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি না। তবে দাওয়াত দিতে হলে দাওয়াত নিজের ইচ্ছা মতো, নিজের পদ্ধতিতে, নিজের তরিকায় দেওয়া যাবে না। দাওয়াতটা হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, নবীওয়ালা তরিকা, নবীওয়ালা পদ্ধতিতে দাওয়াত দিতে হবে। তাহলে দাওয়াত দিতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ এবং উসলুব, এই দুইটা জিনিস একজন দায়ীকে খুব ভালো করে জানতে হবে। না জানলে আপনি দাওয়াত দিতে গিয়ে ভুল করে বসে থাকবেন। আপনি নিজের পদ্ধতিতে দাওয়াত দেওয়া শুরু করে দিবেন, আর নিজের পদ্ধতিতে যখনই দাওয়াত দিবেন সেই দাওয়াতে মানুষ হেদায়েত পাবে না, সমাজে বিশৃঙ্খলা, অশান্তি এবং মানুষের মধ্যে আরও বিশৃঙ্খলা বাড়বে, মানুষ আরও গুমরাহির দিকে যাবে ওই দাওয়াতে। যখন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসলুবে দাওয়াত দিবেন না। একজন ভাই কালকে বলতেছিলেন, আমার কাছে ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলতেছেন উনি এক দোকানে বসছেন, দোকানে বসে সবার সামনে বলতেছেন যে ভাই, যে আমার একটা জিনিস খুব খারাপ লাগতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জাহান্নামে যাবেন। এক ভাই দোকানে বসে বলতেছে, তো বাকিরা সবাই বলতেছে মিয়া তুমি কাফের হয়ে গেছে, এত বড় সাংঘাতিক কথা তুমি বলছো, আল্লাহ রসুলের আম্মা আব্বা নিয়ে কথা বলছো, তা তুমি কাফের হয়ে গেছো, তোমার ঈমান নাই। তো উনি কয় ভাই হাদিস মানলে যদি কাফের হয় তাহলে আমি কাফের, ঠিক আছে। উনি বাই করে হাদিস দেখাইছে, সহিহ মুসলিমের হাদিস দেখাইছে যে ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার আব্বাও জাহান্নামে, তোমার আব্বাও জাহান্নামে। তা আল্লাহ রসুল নিজেই বলতেছেন আল্লাহ রসুলের আব্বা জাহান্নামে। আচ্ছা, উনি যা যা দেখানোর দরকার সব দেখাইছে। এখন যাদের সামনে উনি বলছে ওদের কাছে কি দলিলের কোনো দাম আছে? ওদের কাছে কোরআন হাদিসের কোনো দাম আছে নাকি? ওরা বলে কি তোমার হাদিস এগুলো সব জাল, সহিহ মুসলিমের হাদিস, তারপরেও এরা কয় কি তোমার এগুলো সব জাল। কারণ এদেরকে তাদের আকাবির, তাদের মুরব্বী বলে দিছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মাকে কবর থেকে আল্লাহ পাক তুলে নিয়ে আসছে, আনি ঈমান আনাইছে। অথচ ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ জাদুল মাআদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মার ব্যাপারে বিস্তারিত আলোচনা করছেন। তো পরে সেখানে এই মতটাও তিনি উল্লেখ করছেন। কারো কারো মত এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্বা আম্মাকে কবর থেকে তুলে এনে ঈমান আনাইছেন। তো ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন এটা সবচেয়ে বড় জাল কথা, এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ জাদুল মাআদের মধ্যে উল্লেখ করছে। তো ওরা যেটা বলছে ওইটা সবচেয়ে জাল, কিন্তু উনি যেটা বলছে এটা সহি হাদিস বলছে। এখন কথা হলো, আমি ওনারা বললাম তো আপনারা তো মারা দরকার ছিল, তারা মারে নাই। না মারে নাই, উনি তো মনে মনে করে শাইখের কাছে বলতেছিলাম ভালো কথার জন্য, শাইখে কয় আমার মারা দরকার ছিল। আমি বললাম যে আপনি নবীওয়ালা তরিকা দাওয়াত দেন নাই, আপনার এই দাওয়াতের পদ্ধতি ভুল। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা মানুষের কাছে আপনার দাওয়াত দেওয়ার কি দরকার, বলার দরকার কি? আল্লাহ আপনার প্রশ্ন করবে, এই শোনো আল্লাহ রসুলের আব্বা আম্মা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, এটা কারোর প্রশ্ন করবেন? আপনি তাদের সামনে, জাহেল মানুষের সামনে, সাধারণ মানুষের সামনে এই সেন্সিটিভ একটা গুরুত্বপূর্ণ এরকম জিনিস, আবেগ যাদের সামনে কাজ করে, আপনি তাদের সামনে যে এই কথা বলার দরকার কি? এটাকে দাওয়াতের বিষয়বস্তু। আপনি তাদেরকে তাওহীদ বুঝাইবেন, তাদেরকে শিরিক সম্পর্কে ধারণা দিবেন, সুন্নতের কথা বলবেন, বেদাতের কথা বলবেন, কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচবে এগুলা বলবেন। আপনি সেগুলো না বলি প্রথমে দাওয়াত দিতে গেছেন কি আল্লাহ রাসূলের আব্বা আম্মা কোথায় যাবে এইটা দাওয়াত দিতে গেছেন। তাহলে এই দাওয়াতের মানহাজে ভুল, এই ভুল মানহাজে দাওয়াত। এবার এই লোক এই সমাজে যত দাওয়াত দিবে এরা কেউ শুনবে না, কারণ প্রথমেই তার প্রতি একটা বিরূপ ধারণা, প্রতিক্রিয়া। তারা সবাই তারা কাফের ফতোয়া কিন্তু দিয়ে দিছে
বলছে কাফের হয়ে গেছে। তো তাহলে এই যে সিস্টেমটা, এটা তার দাওয়াতের মানহাজে বল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মানহাজ, এটা একজন দায়ীকে খুব ভালো করে জানতে হবে। মানহাজের কারণে দাওয়াত ফলপ্রসূ হবে, ফলপ্রসূ না হোক। অনেক নবীরা সারা জীবন দাওয়াত দিচ্ছেন, তো একজনও ঈমান আনে নাই, তাহলে কি তাদের দাওয়াত ব্যর্থ হয়েছে? তারা তাদের দাওয়া ইলাল্লাহর কাজে 100% সফল। দুনিয়ার মানুষ কবুল করতে পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। এই জন্য আপনি আমি দাওয়া ইলাল্লাহর কাজটা করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসলুবে। এরপরে কেউ মানুক না মানুক, কেউ হেদায়েত পাক না পাক, তারা বিফল, কিন্তু আমি আমার দাওয়াতে সফল, যদি আমার দাওয়াতটা নবীওয়ালা দাওয়াতের সাথে মিলে। এই জন্য দুটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হলো মানাহেজ, মানহাজ, মানহাজের বহুবচন মানাহেজ। মানহাজটা কি? মানহাজটা হলো যে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াতের জন্য, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য যেই পদক্ষেপগুলো নিয়েছেন, মানে যেই পদ্ধতিতে, যেই পদক্ষেপের মাধ্যমে দাওয়াত দেবেন, মানে দাওয়াতের কিছু গুরুত্বপূর্ণ কৌশল, দাওয়াতের কিছু কৌশল নবী রাসূলেরা অবলম্বন করতেন। এই কৌশলগুলোকে বলা হয় মানাহিজ। আরেকটা হলো উসলুব। উসলুব হলো ওই কৌশলটা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করতেন। একটা হলো আগে আপনি নিজে নিজে একটা খতোয়া ঠিক করতে হবে। আমরা এটাকে আপনার পিএইচডি করতে আসলে, এমফিল করতে আসলে আমরা প্রথম বলি যে তুমি একটা সিনাপসিস তৈরি করো। এটাকে আরবিতে বলে খোত্তাতুল বাহাস, গবেষণার একটা তুমি মানে সিনাপসিস। সিনাপসিস মানে তুমি গবেষণাটা কিভাবে করবা। প্রথমে তুমি এই বিষয়ে গবেষণা করতে চাইতেছ, তোমার এই গবেষণার লক্ষ্য উদ্দেশ্য কি, কেন করতে চাইতেছ, তোমার এই গবেষণা করলে বাংলাদেশের কি উপকার হবে। এই গবেষণার মধ্যে তুমি যে একটা এই অভিসন্দর্ভ লিখবা, থিসিস লিখবা, এটার মধ্যে কয়টা অধ্যায় থাকবে, কয়টা পরিচ্ছেদ থাকবে, কি কি অধ্যায় থাকবে, তুমি তথ্যগুলো পাইবা কোথায়, তথ্যগুলোর জন্য কি কি বই অবলম্বন করতে হবে, এটা দিয়ে যেটা তৈরি করা হয় এটার নামটা হলো সিনাপসিস। তো এই সিনাপসিস তৈরি করা একটা কাজ। এবার আপনি সিনাপসিসের আলোকে 200 পৃষ্ঠা 300 পৃষ্ঠার একটা থিসিস রচনা করবেন, এটা হলো পরের কাজ। ওই সিনাপসিসটার নাম হলো মানহাজ, মানাহিজুদ দাওয়া। আগে আপনি যেই অঞ্চলে দাওয়াতের কাজ করবেন, আবার সব অঞ্চলের সিনাপসিস একরকম হবে না। বাংলাদেশে দাওয়াত দিবেন, এখানের সিনাপসিস একরকম। আবার ইন্ডিয়া দাওয়াত দিবেন, এখানে সিনাপসিস আরেক রকম। পাকিস্তানে দাওয়াত দিবেন, এখানে আরেক রকম। এক এক অঞ্চল ভেদে আপনার এই মানাহেজের পার্থক্য হবে। প্রথমে এই পরিকল্পনা করতে হবে, তারপরে পরিকল্পনার বাস্তবায়ন। এটাই হলো মানাহেজ। আর কি মনে বুঝে নাই? দুইটা জিনিস বলছি। প্রথমটা কি? মানহাজ, মানে মানাহিজুদ দাওয়া, দাওয়ার পরিকল্পনা, মানে আপনি দাওয়ার কাজটা কিভাবে করবেন, বাস্তবায়ন করবেন, আপনি কি কি কৌশল প্রয়োগ করবেন এই জাতির উপরে। আরেকটা হলো এই কৌশল বাস্তবায়নের জন্য আপনি কি কি পদক্ষেপ নিবেন। তো একটাকে বলা হয় মানহাজ, আর একটাকে বলা হয় কি উসলুব। দুটো পরিভাষা মনে রাখবেন, একটা মানহাজ আর একটা উসলুব। দেখবেন যে কোনো একটা বড় প্রজেক্ট বাস্তবায়নের আগে এটার কর্মকৌশল, আগে একটা পরিকল্পনা প্রণয়ন করা হয়, তারপরে গিয়ে এটা বাস্তবায়ন করা হয়। তো এই জন্য দাওয়ার দুইটা পার্ট, একটা হলো মানাহিজুদ দাওয়া আর একটা হলো উসলুবুদ দাওয়া। এই দুইটা যদি ঠিক না হয় তা আপনার দাওয়াতে কোনো কাজ হবে না। এবার আসেন মানাহিজুদ দাওয়া ইলাল্লাহ, আমরা একেবারে সংক্ষেপে আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মানহাজগুলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহমুখী করার জন্য, তাওহীদের দিকে আনার জন্য কোন মানহাজে দাওয়াত দিতেন? 1 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ ছিল ইকাজুল ফিতরা আল বাশারিয়া।
মানে মানবতার ফিতরতকে জাগিয়ে তোলা। এটা হলো 1 নম্বর মানহাজ। মানবতার, মানুষের ফিতরতকে জাগ্রত করা, এটা হলো 1 নম্বর মানহাজ। আচ্ছা, এখন বলেন মানুষের ফিতরতটা কি? যে মানুষের ফিতরতটা কি? যে মানুষের ফিতরতকে জাগ্রত করবেন, তো ফিতরতটা কি? হ্যাঁ, এই ফিতরতটা ভাই ঠিক কথা বলছেন। ফিতরত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে তাওহীদের ফিতরত দিয়ে বানাইছেন। মানে মানবতার, মানুষের সৃষ্টির মধ্যে আল্লাহ পাক কি ঢুকাই দিয়েছেন? তাওহীদ ঢুকাই দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক সূরা আর-রুমে 30 নম্বর আয়াতে বলছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিনের ফিতরত, যেই ফিতরতের উপরে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ পাক মানুষের মধ্যে রূহ ফুৎকার দিয়েছেন, সেদিন এই ফুৎকারের সাথে সাথে তাওহীদও ঢুকাই দিয়েছেন। এজন্য পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেক মানুষের ভিতরে ফিতরতের মধ্যে তাওহীদ আছে। এই কথাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যত মানব শিশু জন্মগ্রহণ করে, প্রত্যেকটা মানব শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, মানে তাওহীদের উপরে জন্মগ্রহণ করে। এরপরে তার মা বাবা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজারী বানায়। তাহলে মানবতার ফিতরত হলো প্রত্যেক মানুষের ভিতরে কি আছে? তাওহীদ আছে। কিন্তু দুনিয়াতে আসার পরে 1 নম্বরে শয়তান খোঁচা মারে। প্রথম একটা শিশু দুনিয়াতে আসার পরে শয়তান কি করে? খোঁচা মেরে ওই তাওহীদটাকে একটা আবরণ দিয়ে ঢেকে দেয়। এই ফিতরতটাকে আবরণ দিয়ে ঢেকে ফেলায়। তারপরে চতুর্দিকের পরিবেশ তার তাওহীদের ফিতরতটাকে ঢেকে ফেলে। অর্থাৎ সে একজন কাফেরের ঘরে জন্ম নিচ্ছে, ধরো তার মাও কাফের, বাপও কাফের, তার আশেপাশে যারা আছে সব কাফের। এই কাফেরের পরিবেশে তাওহীদওয়ালা শিশুটা জন্মগ্রহণ করার পরে ওই কুফরির পরিবেশের কারণে তাওহীদটাকে ঢেকে ফেলছে। দাওয়া ইলাল্লাহর 1 নম্বর মানহাজ হবে এই ঢেকে ফেলা আবরণের নিচে যে তাওহীদটা পড়ে আছে, এটাকে আবার তুলে আনা, ওই আবরণটা সরাই দেওয়া। এটা হলো আমার আপনার দাওয়াতের 1 নম্বর উদ্দেশ্য। অর্থাৎ একজন দায়ী হবেন, একজন ডাক্তার। আপনার হার্টের উপরে ধরেন একটা দাগ পড়ে গেছে বা কিছু একটা পড়ছে, ডাক্তার কি করবে? এটাকে অপারেশন করে কি করবে? সরাই দিবে, পরিষ্কার করে দিবে। হার্টের রক্ত ঠিক মতো যাইতেছে না, অপারেশন করে সেখানে রিং বসাই দিব, এটাই তো ডাক্তারের কাজ। এখন আপনার তাওহীদটা ঠিক মতো সরবরাহ হচ্ছে না, কিন্তু আপনার ভিতরে তাওহীদ আছে। পৃথিবীর যত মানুষ আছে সবার মধ্যে তাওহীদ আছে। একটা ধরেন ইহুদি হোক, তার ভিতরে তাওহীদ আছে, খ্রিস্টান হোক তাওহীদ আছে, হিন্দু হোক তাওহীদ আছে, বৌদ্ধ হোক তাওহীদ আছে, নাস্তিক হোক তাওহীদ আছে, তার ভিতরে কিন্তু তাওহীদটা আছে। কিন্তু তাওহীদটা ঢেকে পড়ে রয়েছে, তাওহীদটা ঢাকা পড়ে আছে। এখন আমার আপনার দাওয়া ইলাল্লাহর কাজ হবে কি? ওই ঢেকে পড়া তাওহীদটাকে জাগিয়ে তো, এটাকে বলা হয় ইকাজুল ফিতরা আল বাশারিয়া। তাহলে এখন ডাক্তার যদি রোগীকে গালিগালাজ করে, তাহলে কি এটা ডাক্তারের কাজ? তাহলে দায়ী ইলাল্লাহ যাদের চিকিৎসা করবে তারা তো সব রুগী। রুগী ডাক্তারের খারাপ বলতে পারে, গালিগালাজ করতে পারে, কিন্তু ডাক্তার রুগীরে খারাপ বলা যাবে। তা ডাক্তার কি করতে হবে? রুগীরে মহব্বত করতে হবে। এজন্য দেখবেন ডাক্তারদের কাছে গেলে ডাক্তার বলে, বাবা কেমন আছেন, মুরব্বী হলে মা কেমন আছেন, খালা কেমন আছেন, এরকম বলে না? খুব সুন্দর করে কথা বলে ডাক্তাররা। কারণ ডাক্তার জানে উনি রুগী, ওনার অনেক সমস্যা, ওনার খুব কষ্টের মধ্যে আছে। তাহলে দায়ী ইলাল্লাহ বুঝবেন যে তার সামনের সমাজে যে মানুষগুলো, এগুলো সব রুগী। তাহলে এই রুগীদেরকে চিকিৎসা করতে হলে আপনি মহব্বতের সাথে চিকিৎসা করতে হবে। মহব্বতের সাথে চিকিৎসা না করে আপনি যদি তাদের বিরুদ্ধে লেগে যান, আপনি তো রুগীর চিকিৎসা করবেন কি? আপনি রুগীর বিরুদ্ধে লেগে গেছেন।
তাহলে চিকিৎসা হবে না। এই জন্য আমার মানহাজ হতে হবে ইকাজুল ফিতরা আল বাশারিয়া, যে এদের ভিতরে যে তাওহীদের বীজটা, তাওহীদের আলোটা ঢেকে পড়ে আছে, আমি এটাকে জাগ্রত করে দিই। এই ব্যাপারে কোরআনে কারিমের আগাগোড়া পুরাটাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ওই তাওহীদের ফিতরতকে জাগানোর জন্য কোরআন নাযিল করছেন। এই জন্য কোরআনে কারিমে অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বারবার শুধু বলছেন, তুমি এদিকে তাকাও, এইটা তাকাও, এই চিন্তা করো, ওই চিন্তা করো, এরকম আয়াত আছে শত শত আয়াত। যেমন আমরা দুই একটা বলি তাহলে বুঝে আসবে। সূরা আলে ইমরানের 190 191 নম্বর আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিনের সৃষ্টির মধ্যে, দিন রাত্রির পরিবর্তনের মধ্যে যারা জ্ঞানী, বিবেক সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন, এদের জন্য অনেক আয়াত আছে। তাইলে আল্লাহ পাক এখানে বলছেন আসমান জমিনের সৃষ্টি নিয়ে যখন চিন্তা করবে তখন তার ওই আবরণ সরে যাবে, তার ওই তাওহীদের ফিতরত জাগ্রত হবে। যখন দিন রাত্রির পরিবর্তন নিয়ে সে চিন্তা করবে তখন তার তাওহীদের ফিতরত জাগ্রত হবে। যে এই যে দিন রাত পরিবর্তন হচ্ছে, আজকে এই জুলাই মাসের 6 তারিখ যত মিনিটে সূর্যটা ডুবছে, এই শত শত বছর ধরে ঢাকা শহরে এই 6 তারিখে এত মিনিটে ডুবতেছে। 1 মিনিট আগেও ডুবতেছে না, পরেও ডুবতেছে না। তো নিশ্চয়ই এটাকে কোনো এক মহান মালিক এটা নিয়ন্ত্রণ করতেছেন। তখনই তার ওই ফিতরত জাগ্রত হয়ে যাবে। এইভাবে সমগ্র সৃষ্টি জগৎ যেদিকে সে তাকাবে, যেদিকে সে চিন্তা করবে, তখন দেখা যাবে যে সকল মাখলুক তাকে সাক্ষ্য দেবে, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মানে সে যেদিকে তাকাবে, যেদিকে চিন্তা করবে, তার ওই তাওহীদের ফিতরত জাগ্রত হবে, তাওহীদের দিকে তাকে ডাকবে। এই জন্য আমি যে সবসময় কথাটা বলি যে আপনি জিজ্ঞাসা করতেছেন আল্লাহ কোথায়, কয় সর্বত্র, কিন্তু দোয়া করার সময় করতেছে কোন দিকে? হ্যাঁ, রব্বানা যালামনা আনফুসানা। তো সর্বত্র হলে তো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা এইভাবে করার কথা না, কিন্তু এইভাবে হচ্ছে না, হচ্ছে কোন দিকে? অর্থাৎ সে যেটা বলতেছে এটা ভুল বলতেছে, তার ফিতরত বলতেছে তোমার বিশ্বাস ভুল, বরং আল্লাহ কোন দিকে? এটা তার ফিতরত তাকে বলে দিচ্ছে। এই জন্য অনেকে দেখবে শিরিক করতেছে, কিন্তু জিজ্ঞেস করলে যে উপরওয়ালা একজন আছে, উপরওয়ালা আছে, এটা বলতেছে। অর্থাৎ তার ফিতরত তাকে সঠিক দিক নির্দেশনা করতেছে, কিন্তু সে হয়তো বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে ভ্রান্ত বিশ্বাসে সে তাওহীদ থেকে সরে গেছে। এভাবে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে আপনার অনেকগুলো উদাহরণ দিছেন। দেখবেন যে কোরআনে অনেক উদাহরণ আছে। উদাহরণগুলো কেন দিছেন? ওই তার তাওহীদের ফিতরতকে জাগ্রত করার জন্য। যেমন আল্লাহ পাক বলছেন সূরা ইব্রাহিমের 24-25, দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফাররুহা ফিস সামা। আল্লাহ পাক তোমাদেরকে দৃষ্টান্ত দিচ্ছেন যে তাওহীদ হলো একটা কালেমাতান তাইয়্যিবাতান, তাওহীদের কালেমাটা একটা পবিত্র কালেমা। এটার উদাহরণ হলো কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের মতো। আসলুহা সাবিতুন, এটার শিকড় পুরা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত। ওয়া ফাররুহা ফিস সামা, এটার শাখা প্রশাখা পুরা আসমান ব্যাপী বিস্তার। তাহলে তুমি জমিনে কয় জায়গা দিয়ে এটা কাটবে? তাহলে তাওহীদকে জমিন থেকে উচ্ছেদ করা যাবে না, কারণ আল্লাহর জমিন যত দূর আছে তাওহীদের শিকড়ও তত দূরের মধ্যে আছে। এটাকে জমিন থেকে উচ্ছেদ করা যায় না। আবার সমগ্র আসমান ব্যাপী এটার শাখা প্রশাখা। অর্থাৎ তাওহীদের গাছ ধরলে তুমি চলে যাবে আল্লাহর কাছে। আল্লাহকে পাওয়ার, আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম হলো কি? তাওহীদ। তাহলে তাওহীদকে জাগ্রত করতেছে এই দৃষ্টান্ত। এইভাবে কোরআনে কারিমের মধ্যে দেখবেন আল্লাহ পাক বারবার প্রশ্ন করছেন, কুল লিমানিল আরদ ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। বলো তো দেখি, লিমানিল আরদু, এই জমিন কার?
ওয়ামান ফিহা, এই জমিনের মধ্যে যারা আছে তারা কার? তখন আল্লাহ পাক আবার জবাব দিচ্ছেন, সায়াকুলুনা লিল্লাহ, তারা বলবে আল্লাহ। জমিনের মালিক আল্লাহ, জমিনের যা আছে এগুলোর মালিকও আল্লাহ। এটার দ্বারা আস্তে আস্তে তার তাওহীদের ফিতরত জাগ্রত হয়। কুল মার রব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া রব্বুল আরশিল আযীম, আপনি জিজ্ঞাসা করেন কে এই সপ্ত আকাশের মালিক, কে রব? তারা বলবে কে? আল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করেন যে কে তোমাদেরকে রিজিক দে? তারা বলবে আল্লাহ। এইভাবে এই প্রশ্ন করে 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 তাদের তাওহীদের ফিতরতকে জাগ্রত করে। তাহলে আমাকে আপনাকে দাওয়াত দিতে গেলে প্রথম খেয়াল রাখতে হবে যে আমার দাওয়াতের মানহাজ হলো, যে মানুষটাকে আমি দাওয়াত দিচ্ছি এই মানুষটার ভিতরে তাওহীদ আছে। দেখবেন যে লোকটা কবরে সাজদা দিতেছে এই লোকটা কিন্তু মানে শিরিক করতেছে, কিন্তু শিরিকটা করতেছে আল্লাহকে পাওয়ার জন্য। তার নিয়তটা ভালো, কিন্তু নিয়তটা খুব পরিষ্কার। সে আল্লাহকে পাইতে চায়, আল্লাহকে পাওয়ার জন্য সে মাজারে সাজদা দেয়, তার উদ্দেশ্য কিন্তু খুব ভালো। যেই লোকটা বেদাত করতেছে, দেখবেন তো প্রচলিত মিলাদ পড়তেছে, এই লোকটা রাসূলকে ভালোবেসে পড়তেছে, তার নিয়ত কিন্তু খুব ভালো, কিন্তু নিয়ত ভালো, কাজটা করতে যায় সে উল্টাপাল্টা করে ফেলছে। কারণ বেদাতীদের খপ্পরে পড়ছে, বেদাতি খপ্পরে পড়ার কারণে সে বেদাত করে বেড়াচ্ছে, কিন্তু তার উদ্দেশ্যটা সৎ, তার উদ্দেশ্য রাসূলকে ভালোবাসা। যে লোকটা শিরিক করতেছে, দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকে পড়তেছে, লোকটার নিয়ত কিন্তু সৎ, সে রাসূলকে তাজিম করতে চায়। রাসূলকে তাজিম করা তো ঈমান, কিন্তু তাজিমের পদ্ধতি এটা না, এটা শিরিকি পদ্ধতি। কিন্তু সেই পারিপার্শ্বিক যাদের সোহবতে আছে ওই শিরিকিদের সোহবতে থাকার কারণে তার তাওহীদটা ঢাকা পড়ে গেছে। তাহলে আমার আপনার কাজ হলো ওই লোকটাকে, তার যে তাওহীদটা ঢাকা পড়ে গেছে শিরিকের কারণে, ওই শিরিকের আবরণটা সরাই দেওয়া, তার ভিতর থেকে তাওহীদের ফিতরতটা কি করা? জাগ্রত। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কি 1 নম্বর মানহাজ।